হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আজকে একটা আনকমন সবজি নিয়ে আসলাম, যে সবজিটার আজকে রাজস্থানে প্রথম দেখলাম। এর আগে আমি কোনো দিন দেখিনি, কিংবা এই সবজির নাম কি সেটাও জানি না। তো সবজিটা ঠিক লাউয়ের মতনই, কিন্তু লাউ যেমন বড় হয় গোল হয়, কিন্তু এটা ছোট ছোট, কিন্তু লাউয়ের মতনই খেতে স্বাদ। তো জানি না এটা কী নাম। তো তোমরা যদি কেউ জেনে থাকো তো অবশ্যই বলবে। আর সকল বন্ধুকে বলো ভিডিওটি স্কিপ করবে না, ভিডিওটি ফুল দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। আর একটা কথা বলবো, যে আমার পরিবারে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও সবার আগে নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই সবজিটার নাম কি, অবশ্যই যদি তোমাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্টে জানাবে যে এই সবজিটার এই নাম। তো চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে এই সবজিগুলো তোমাদেরকে অনেক সময় ধরে ভালোভাবে দেখালাম। তো দেখো ফাইনালি আমার এখানে সবজি টোটালি কাটা হয়ে গেছে। একটু বড় বড় করে কেটেছি, এ তো সেদ্ধ হবে, তো সেই কারণে একটু বড় বড় করে কেটেছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এটা ঠিক লাউয়ের মতনই লাগছে। তো এই পাশে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে আমার টোটালে আলু কাটা আছে, আলু কেটেছি, সবজির ওপরে আলু কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো আলু কাটার পরে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ডাল রান্না করব। তো ডাল রেখেছি পরিমাণ মতো। তো এখানে ডাল রান্না করার একটা পরিস্থিতি দেখো, যে আমরা অনেকে যেভাবে ডাল রান্না করে, কিন্তু আমি রান্না করি ডাল, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিই। পরে শুধু ফোড়ন দিলে সেই ডালের একটা স্বাদ অন্যরকম থাকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি ফাইনালি জল দিয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। দেওয়ার পরে লবণ হলুদ যেটুকু লাগে সেটুকু দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ লবণ দিয়ে দিলাম, এখানে দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এবার গ্যাসে বসাবো। তো দেখতে পাচ্ছ এবার ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেল। একটু এর ভিতরে নাড়িয়ে দেবো। দেওয়ার পরে দেখো বন্ধুরা, আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো প্রেশার কুকারে দেওয়ার সময় ঢাকনাটা খুলে গেল, তো আবার পুনরায় ঢাকনাটা লাগিয়ে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো সবজিটা রান্না করব। সবজিটা রান্না করতে গেলে প্রথমে জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরে একবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা আছে সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এতে পরিমাণ মতো যেটুকু লবণ, যেটুকু মশলা, হলুদ টলুদ লাগে সেগুলো দিয়ে নেব। দিয়ে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছ এটা ভাজা হচ্ছে, এটা ভাজা হচ্ছে। এরপরে দেখো মশলাপাতি সবগুলোই কমপ্লিট দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে লবণ দিয়ে দেবো একটু। একটু ভালো করে নাড়িয়ে না ভাজলে জিনিসটা ভালো লাগবে না। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু জানাবে যে সবজিটার কী নাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখো এক হাতে ক্যামেরা আর এক হাতে সবজি ঢালবো। তো সবজিটা ঢেলে দিলাম। সবজিটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে আমি এটা ঢাকা দিয়ে দিতে হবে, কেননা সেদ্ধ হবে। তো তো দেখো এখানে সবজিটা ঢেলে দিলাম। ঢালার পরে এখানে একটু হালকা করে নাড়িয়ে নেব। দেখো নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নেওয়ার পরে এটা এবার ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে একটু নাড়িয়ে নিলাম, নেওয়ার পরে ঢেকে দেবো। আর সত্যি কথা বলতে আনকমন সবজিটা কিন্তু খেতে খুব সুন্দর লেগেছে, আমার কাছেও লেগেছে। আরও যারা খেয়েছে সত্যিই বলেছে যে সবজিটা খুব সুন্দর। তো ফাইনালি ঢেকে দিলাম। এবার আধা ঘন্টা মিনিমাম রাখতে হবে। আধা ঘন্টা রাখার পরে দেখো একটু আবার আগলা করে দিলাম। দিয়ে দেখো কতটা সবজি ছিল কতটা কমে গেল। তো সবাই জানে যে সেদ্ধ হলে এখানে কমে যায়। তো আবারও দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। আর সত্যি কথা বলতে সত্যি সত্যি যে এই সবজিটা খুব সুন্দর লাগলো খেতে। তোমাদের যদি অবশ্যই নাম জানা থাকে অবশ্যই বলো। তো ফাইনালি আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো আমার ফাইনালি রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট, দেখো কত সুন্দর কালার হয়েছে। আর কেমন লাগছে, কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমাদের তো খেতে পারবে না, তো কালারটা কত সুন্দর হয়েছে সেটা জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার। চলো টাটা।